আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তায় সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে জয়ের বিরুদ্ধে। এদিন সজীব ওয়াজেদ জয় এবং পলকের বিরুদ্ধে ৩টি অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া। জুলাই আগস্টের ছাত্র আন্দোলন চলাকালে কোনো এক সময়ের ফোনালাপ এটি। কারফিউ জারি নিয়ে আনিসুল হক ও সালমান এফ রহমানের কথাবার্তা। প্রসিকিউশনের তথ্য বলছে শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও 4 জন, যাদের তারা বলছেন গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। আন্দোলনকারীদের হত্যার পরামর্শদাতা হিসেবে বুধবার এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে তাদের 10 ডিসেম্বর হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগ আমলে গ্রহণ করেছে এবং এই 4 জনের মধ্যে একজন পলাতক আছেন, জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়। উনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং বাকি যে 3 জন আসামি, জনাব জুনায়েদ আহমেদ পলক, জনাব আনিসুল হক এবং জনাব সালমান ফজলুর রহমান, এই 3 জনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন। আগামী 10 ডিসেম্বর 2025 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য। এদিন সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে 3টি অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। তাদের বিরুদ্ধে আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনা অভিযোগও আমলে নিয়েছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় জয়ের বিরুদ্ধে। সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। এদিন জুলাই আগস্টে আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।